আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জনসভায়। আমরা মওকুফ করতে চাই। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাআল্লাহ আমরা মওকুফ করতে চাই। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে, রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ, দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই, যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই উত্তরাঞ্চল, এই ঠাকুরগাঁ, এই দিনাজপুর, পঞ্চগড় কৃষি প্রধান দেশ, এই সমগ্র উত্তরাঞ্চল। আমরা চাই এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো, কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মওকুফ করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে, সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকায় বহু তরুণ যুবক সদস্য আছে, যুব সমাজের সদস্য আছে, যাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু তারা বেকার হয়ে বসে আছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে, এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয় ট্রেনিং প্রদান করতে চাই। সেটা কৃষিতে হোক, সেটা যন্ত্রাংশে হোক, সেটা বিভিন্ন বিষয় হোক না কেন, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই, যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে, সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি করতে হয়, তাহলে এই দেশের যে মালিক, এই দেশের মালিক কারা বলেন তো? কারা মালিক? জনগণ হচ্ছে এই দেশের মালিক। সেই জনগণের, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয়। এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি, আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই। কে ভাইরা, মা বোনেরা, আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি ধানের শীষ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আয়োজিত 11 দলীয় জোটের প্রার্থী পরিচিত নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। নতুন বাংলাদেশে আইন ও বিচার সবার জন্য সমান হবে বলেও প্রতিশ্রুতি দেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, সরকারি প্লট, ট্যাক্সবিহীন গাড়ি কেনার মতো কোনো অতিরিক্ত সুবিধা নেবে না তার দলের নির্বাচিত সংসদ সদস্যরা। জনসভায় পরিবারতন্ত্র নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ গড়ে তোলার অঙ্গীকার করে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরের জামায়াত। এইভাবে একজন সাধারণ শ্রমিকের সন্তান
সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সেও হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন, ইনশাআল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। 18 কোটি মানুষের টাকা 18 কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এটাও যদি না তাকে পায়ে হাঁটবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। খেলার খবর। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে টসে হেরে ব্যাট করছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার সিংহলীজ স্টেডিয়ামে মিচেল, লেভিট এবং ম্যাক্স ও দাউদ ব্যাটিং ওপেন করেন। দলের 28 রানে ম্যাক্স এবং 31 রানে লেভিট বিদায় নেন। ডি লিডি এবং অ্যাকারম্যান ডাচদের ইনিংস বড় করার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ 2 উইকেটে 50 রান। আজ বিশ্বকাপের আরও 2টি খেলা রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।